আরও একটি ভ্যাকান্সির আপডেটস নিয়ে আমি আপনাদের সামনে প্রোভাইড করতে চলেছি। আপনারা দেখছেন মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেল এবং আমি রয়েছি আপনাদের সঙ্গে প্রশান্ত। তো চলে এলাম যে আপডেটটা নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন একটি হসপিটাল নিয়ে আলোচনা করব, যে হসপিটালে জিএনএম বিএসসি নার্সিং স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বেশ ভালো পরিমাণ স্যালারি দিয়ে আপনাদের এই নিয়োগ প্রক্রিয়াটি শুরু হয়েছে। এখানে অ্যাপ্লাই করার জন্যে একটা টাকাও আপনাদেরকে কোনো পে করতে হবে না। এবং সেই সাথে সাথে আরও একটি বলে রাখি, সেটা হচ্ছে কি দেখুন, কোনো এক্সপেরিমেন্ট লাগছে না যে এই ভ্যাকান্সিটি অ্যাপ্লাই করার জন্যে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই দয়া করে যে সমস্ত ক্যান্ডিডেটরা অবশ্যই আমার ভিডিওটি দেখছেন তারা অ্যাপ্লাই করতে ভুলবেন না। এবং কিভাবে অ্যাপ্লাই করবে সব কিছু প্রসেসটি আমি আজকের ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো, তাই দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন আজকের ভিডিওটি স্টেপ বাই স্টেপ তুলে ধরি। তার আগে বলে রাখি, আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবং আজকের আমরা এই যে হসপিটালটি আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে হসপিটালে রয়েছে লোকনায়ক হসপিটালের, যেটা রয়েছে দিল্লির মধ্যে রয়েছে। তো এখানে বেশ কিছু জিএনএম স্টাফ নিয়োগ চলছে, যেখানে আজকের আমি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে প্রোভাইড করতে চলেছি। এবং এখানে বেশ ভালো পরিমাণ স্যালারি দিয়ে নিয়োগ চলছে ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্যে। তো ফার্স্ট টাইম আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা এই পিডিএফটি অবশ্যই আমি অফিসিয়ালি যে পিডিএফটি রয়েছে সেই পিডিএফটি আমি আপনাদের সামনে দিয়ে দেবো, যাতে আপনাদের দেখতে অনেকটা সুবিধা হয়। এবং অ্যাপ্লিকেশান করার প্রসেসটি কী রয়েছে সেই প্রসেসটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন আমরা পিডিএফের আকারে আপনাদের সঙ্গে তুলে দিই স্টেপ বাই স্টেপ। ফার্স্ট টাইম দেখতে পাচ্ছেন আমি পিডিএফটি ওপেন করে নিয়েছি। আর আরও একটা কথা আমি আপনাদেরকে বলে রাখবো, সেটা হচ্ছে কি দেখুন, এই পিডিএফটি ডাউনলোড করা হয়েছে লোকনায়ক হসপিটালের যে মেইন ওয়েবসাইট আমার ভিডিও আপনারা দেখতে পেলেন, সেই ওয়েবসাইট থেকেই ডাউনলোড করা হয়েছে। এবং আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেবো এই পিডিএফটি কীভাবে ডাউনলোড করতে হবে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপরে আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে ভুলবেন না। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে লোকনায়ক হসপিটালের যে মেন ওয়েবসাইট থেকে ডাউনলোড করা হয়েছে। এবং এখানে টু জেড ডিটেলসটি বলা হয়েছে। অফিস অফ দ্য মেডিকেল ডিরেক্টর, লোকনায়ক হসপিটাল, নিউ দিল্লি। ডিপার্টমেন্ট রয়েছে পিডিয়াট্রিক উপর। তো এবং এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি দেখুন, এখানে বলা হয়েছে যেটা কি জাস্ট শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ প্রক্রিয়া চলছে, এলিজিবিলিটি ক্যান্ডিডেট। এবং সেই সাথে সাথে বলে রাখি, এটা কন্ট্রাকচুয়াল বেসিক হিসেবে নিয়োগটি চলছে। এবং কত বছরের জন্য এই কন্ট্রাক্টটি চলছে সেটাও আমি আপনাদেরকে বলে দেব ভিডিওতে, অবশ্যই দেখতে থাকুন। এবং এখানে বলা হয়েছে কি, এখানে যেটা বলা হয়েছে 1 ইয়ারের জন্য কন্ট্রাকচুয়াল বেসিক হিসেবে নিয়োগ প্রক্রিয়াটি হচ্ছে। এবং পরে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে আরও এক্সটেনশন হবে কি না। ঠিক আছে? নিচের দিকে স্ক্রল ডাউন করব। নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পাবেন যে এখানে আরও একটি কথা এখানে বলা হয়েছে, যে কি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি দেখুন, নিউ দিল্লির আন্ডারে এইটা রয়েছে NHM এর, অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশনের, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ওকে? তো এখানে যেটা বলা হয়েছে যে পিডিয়াট্রিশিয়ান, যেমন পিডিয়াট্রিক ডক্টর এখানে নিয়োগ চলছে। এবং যার স্যালারিটা অবশ্যই রয়েছে 90,000 টাকা পার মান্থ, এখান থেকে স্যালারি গেইন করতে পারবেন যে সমস্ত ডক্টর রয়েছেন। তো আমরা যেহেতু স্টাফ নার্স নিয়ে আলোচনা করতে চলেছি, নিচের দিকে স্ক্রল ডাউন করব এবং সেখান থেকে আমি আপনাদেরকে বলে দেবো কি কি এখানে চলছে। তো তার আগে বলে রাখি, একটা ভ্যালিড রেজিস্ট্রেশন অবশ্যই থাকা দরকার। আমি একটু জুম করব, কারণ জুম করলে এখান থেকে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো। তো এখানে রয়েছে কি, সেটা হচ্ছে কি দেখুন, স্টাফ নার্সের জন্যে যেখানে একটি মাত্র ভ্যাকান্সি রয়েছে। এটাই হচ্ছে সবথেকে দুঃখের বিষয়, আমি আপনাদের সামনে তুলে ধরছি। সবথেকে দুঃখের বিষয় যে একটি মাত্র ভ্যাকান্সি রয়েছে, এবং যে ক্যান্ডিডেটটি লাকি ম্যান হবে সেই ক্যান্ডিডেটটি একমাত্র এই ভ্যাকান্সির জন্যে এলিজিবিলিটি রয়েছে। এবার আসছে কি, 30,000 টাকা পার মান্থ এখান থেকে একটা স্যালারি গেইন করতে পারবেন। 40 বছর বয়স হতে হবে এবং এই ভ্যাকান্সিটি অ্যাপ্লিকেশান করার জন্যে। এখানে জিএনএম বিএসসি নার্সিং যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে, সেই সমস্ত স্টুডেন্টরা অনলি ফর এখানে অ্যাপ্লাই করতে পারছেন জিএনএম নার্সিং এবং বিএসসি নার্সিং। এবং সেই সাথে সাথে একটা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন থাকতে হবে। এখানে আরও একটি বলে রাখি,
এখানে ডিএনসি অর্থাৎ দিল্লি নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকলে হবে, অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকলে এখানটা অ্যাপ্লাই করতে পারবে। এখানে ইন্টারভিউর জন্য একটা ডেট প্রোভাইড করা হয়েছে 3/7/2025, অর্থাৎ জুলাই মাসের 3 তারিখে ইন্টারভিউর ডেট অবশ্যই এখানে তুলে ধরা হয়েছে। এবার আমরা আসছি কীভাবে আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লিকেশান করার জন্য কী টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, নিচের দিকে স্ক্রল ডাউন করব এবং নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা এখান থেকে আরও একটু দেখতে পাবেন। সেটা হচ্ছে কি, দেখুন যে এখানে বলা হয়েছে নাম্বার অফ দ্য অ্যাডভাইজেবল পোস্ট অফ দ্য ভেরি ডিপার্টমেন্ট ডিপেন্ডিং অ্যান্ড দ্য অ্যাকচুয়ালি নাম্বার অফ দ্য ভ্যাকেন্ট পোস্ট অফ দ্য অ্যাভেলেবেল দ্য টাইম অফ ইন্টারভিউ। এবং এখানে টাইমটা অবশ্যই দেওয়া হয়, যেটা আমি আপনাদেরকে বললাম। এখানে জেনারেল ইন্ট্রোডাকশান কী দিয়েছে, এখানে জেনারেল ইন্ট্রোডাকশান দিয়েছে, সেটা হচ্ছে কি, দেখুন এখানে বলা হয়েছে কি, অরিজিনাল সার্টিফিকেট, এডুকেশনাল সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং সেই সাথে সাথে ফটোকপি অ্যাটাচ, পাসপোর্ট সাইজ ফটো লাগবে এবং সেই সাথে সাথে নো টিএডিএ পেড অ্যাটেন্ডেড ইন্টারভিউর উপর। এবং সেই সাথে সাথে আরও জানানো হচ্ছে, সেটা হচ্ছে কি, দেখুন যে এবং এখানে আর একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে কি, দেখুন যে ইন্টারভিউর জন্য ডেট এবং সেই সাথে সাথে ভেন্যু অবশ্যই আপনাদেরকে তুলে ধরা হয়েছে। তো আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই পর্যন্ত। ভিডিওটি যদি এক বিন্দু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এনি কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি জাস্ট এতটুকুই পর্যন্ত।